ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ নিয়ে কিছু কথা, বেসিকলি ব্রাজিলের কিছু পিন পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলোতে ব্রাজিল আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। ফর এক্সাম্পল, যখন ডগলাস সান্তোসকে রাশিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল, আঞ্চলিক সমালোচনা অনেকেই করেছেন কেন ডগলাস সান্তোসকে এনেছে। বাট একজন লেফট ব্যাক হিসাবে ডগলাস সান্তোস কিন্তু জাস্ট লাইক এ সাইলেন্ট কিলার। হি ইজ অ্যাক্টিং, হি ইজ পারফর্মিং লাইক এ সাইলেন্ট কিলার। আজকে স্কটল্যান্ডের ম্যাচটা যদি তার ট্যাকেলগুলো দেখেন, তার বল রিসিভগুলো দেখেন, ওভারলেপ করে যখন উপরে উঠতেছে, তখন এই জিনিসটা আমি এক সময় ফিল করতাম। কার কাছ থেকে এই জিনিসটা আমি এক সময় ফিল করতাম? ব্রাজিলের কিছু নির্দিষ্ট প্লেয়ার ছিল ওই জায়গাটায় তারা খেলতো। সো আলটিমেটলি ওই ফিলিংটা এখন ডগলাস সান্তোসের কাছ থেকে, বা ওই ভাইবটা ডগলাস সান্তোসের কাছ থেকে আমরা পাচ্ছি। ফর এক্সাম্পল, দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাইট ব্যাক নিয়ে আমাদের অনেক প্রবলেম ছিল। ডানিলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এইজেবল একজন প্লেয়ার। সো সেই ক্ষেত্রে ডানিলো কিন্তু তার কাজটা ঠিকই করছে। সে একটা ইন্টারভিউতে বলেছে যে আপনি যদি ওভারল্যাপ করে উপরে ওঠার মতো একজন রাইট ব্যাক চান তাহলে সেটা আমি না, কিন্তু আপনি যদি স্পেস কমিয়ে ডিফেন্সটাকে ব্লক করতে চান সেক্ষেত্রে আমি সেটার জন্য পারফেক্ট। সেটা কিন্তু সে আজকের ম্যাচে প্রুভ করেছে। ডিফেন্স দুইজনকে নিয়ে আমাদের অনেক, পার্টিকুলারলি আমার অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল, বাট সেটা আজকের ম্যাচে অনেকটা কেটে গিয়েছে। আশা করি ডে বাই ডে ম্যাচ যখন আস্তে আস্তে বিল্ড আপ করবে, বা পরের ম্যাচগুলোতে ব্রাজিল হয়তোবা তাদের পুরনো ছন্দে ফিরবে। লেটস টক অ্যাবাউট মিডফিল্ড। ক্যাসিমিরোকে আজকে খুবই ভালো মনে হয়েছে, খুবই পজিটিভ মনে হয়েছে। ওর পার্টিকুলারলি ফার্স্ট হাফের যে ট্যাকেলগুলো ছিল, ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে যে ট্যাকেলটা ছিল সেটা আমার কাছে খুবই সলিড মনে হয়েছে। ক্যাসিমিরো কমিটেড ছিল। যাই হোক, ওকে সাফ করিয়ে ফেলেছে, কেননা একটা হলুদ কার্ড আছে। এপার্ট ফ্রম ক্যাসেমিরো, পাকুয়েটা অ্যাজ ইউজুয়াল খুবই ভালো খেলেছে, তবে আরও ভালো পারফরমেন্স পাকুয়েটার কাছ থেকে আশা করা যায় বা আশা করতে পারি। এপার্ট ফ্রম পাকুয়েটা, ব্রুনো গুইমারেস হচ্ছে মিডের প্রাণ, তাকে নিয়ে কোনো ডাউট নেই। ব্রুনো মিডটাকে একদম ফুটিয়ে রাখে, মিডটাকে একদম মানে নিজের দখলে রাখার চেষ্টা করে অল দ্য টাইম। সে প্রেসিং ফুটবল খেলতে খুব পছন্দ করে, এটা ব্রুনোর একটা পজিটিভ সাইন। প্লাস যে সে পাসগুলো ক্রিয়েট করে সেটা খুবই ইফেক্টিভ পাস হয়ে থাকে। ব্রুনোকে নিয়ে কোনো প্রবলেম নেই। পাকুইটাকে নিয়ে আমার আরও ভালো পারফরমেন্স ওর কাছ থেকে আশা করি, যদিও আজকে ভালো পারফরমেন্স করেছে। ক্যাসেমিরো, ওকে দায়িত্ব নিতে হবে। এপার্ট ফ্রম মিডফিল্ডার, লেটস টক অ্যাবাউট উইঙ্গার অ্যান্ড স্ট্রাইকার। আমাদের যে ভিনিসিয়াস, ও মাই গুডনেস, তাকে নিয়ে সে একা এখন দলটাকে ক্যারি করছে। ব্রাজিল দলটাকে কিন্তু ক্যারি করার প্রথম নামই হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, কেননা হি ইজ লাইক এ গোল মেশিন, টু বি ভেরি অনেস্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু কনফেস অফ দ্যাট। হোয়াই? জাস্ট বিকজ অফ ভিনি প্রথম গোলটা দেখেন, ডি বক্সের ভিতর থেকে রায়নের পাশে গোলটা করেছে। সেকেন্ড গোলটা সে সুন্দর একটা হেড দিয়ে কমপ্লিট করেছে।